সকাল থেকে সম্পূর্ণার বাড়ির আবহাওয়া বেশ গরম। মা বলছেন অতিরিক্ত স্বাধীনতা পেয়ে মেয়ের মাথা ঘুরে গেছে। বাবা মাঝে মাঝে কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলছেন, আর একবার ভালো করে ভেবে দেখ মা। রূপা মাসির ফোনও এসে গেছে কয়েকবার। কারণটা জানতে একটু ফিরে দেখা যাক। শিক্ষিতা চাকুরিরতা সম্পূর্ণার নিজের হুঁশ না থাকলেও তার বিয়ের ব্যাপারে পাড়াপড়শির যে ঘুম নেই তার প্রমাণস্বরূপ রূপা মাসি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের জায়ের ভাইপোর ছবি বায়োডাটা সব এনে হাজির। ভালো ঘরের সুশিক্ষিত সুপ্রতিষ্ঠিত ছেলেটির সন্ধান পেয়ে বাবা মা খুব খুশি। তারা সম্পূর্ণাকে রাজি করিয়েছেন দেখা করে কথা বলতে। এক কফি শপে দেখা হয়েছিল দুজনের গতকাল। প্রথম দর্শনে রাহুলকে বেশ ভালোই লাগে সম্পূর্ণার। রাহুলের চোখেও মুগ্ধতার ঝিলিক ধরা পড়ে। কথাবার্তা শুরু হয়। মূল বক্তা রাহুল। অর্ডার দেওয়ার সময় দুজনের হয়েই নিজের পছন্দ মতো অর্ডার দিয়ে দেয় রাহুল। সম্পূর্ণার অনিচ্ছা সত্ত্বেও তার প্লেটে খাবার তুলে দেয়। বিস্তারিত জানায় নিজের সম্বন্ধে, নিজের পড়াশোনা, কাজ, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এটাও বলে ইয়ার এন্ডিংয়ের চাপ এসে পড়ার আগেই কিন্তু বিয়েটা সেরে ফেলতে চাই। রাহুল যেন ধরেই নিয়েছে সম্পূর্ণা বিয়েতে রাজি। সন্ধ্যা শেষে বাড়ি পৌঁছে দেয় রাহুল, সম্পূর্ণার না না দরকার নেইকে অগ্রাহ্য করে। সম্পূর্ণা দেখে বেশ রেষারেষি করে গাড়ি চালায় রাহুল। সামনের স্বাভাবিক গতিতে চলা গাড়িটা বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় রাহুলের কাছে। বারবার হর্ন দিয়ে শেষে বেশ বিপজ্জনকভাবে গাড়িটাকে কাটিয়ে এগিয়ে যায় সে। বাড়ি ফিরে বাবা মায়ের প্রশ্নের উত্তরে তাই কি উত্তর দেবে সেটাই ভাবছিল। কফি শপ থেকে বেরোনো অবধি মনে দোলাচল ছিলই। কী সিদ্ধান্ত নেবে সে? ছেলেটা তার কথা, কোনো বিষয়ে তার মতামত কিছুই তো তেমন করে জানতে চাইল না। নিজের কথাই বলে গেল শুধু। চিরটা কাল এমন করেই কাটাবে কি? নাকি একই বলে সফল মানুষের জোরালো ব্যক্তিত্ব? সম্পূর্ণা নিজে শান্ত, চুপচাপ, নির্বিবাদী বলেই ভুল বুঝছে কি? অকারণে দুশ্চিন্তা করছে? গাড়িতেই মনস্থির করে ফেলল সম্পূর্ণা। কারণ সামনের গাড়ির মহিলা চালক সম্বন্ধে বিড়বিড় করে বলা রাহুলের মন্তব্য সে শুনে ফেলেছে যে মেয়ে ছেলেদের কেন যে লোকে লাইসেন্স দেয়। বাড়ি ফিরে বাবা মায়ের প্রশ্নের উত্তরে তাই বিয়েতে না করে দেয় সম্পূর্ণা।